যারা দায়িত্ব পালন করে তাদের জীবনের কঠিন বাস্তবতা কি জানেন? প্রত্যেকটা ফ্যামিলিতে ফ্যামিলি পলিটিক্স নামক একটা শব্দ থাকে। এর সাথে জড়ানো হয় দায়িত্ব পালন করা ছেলেটাকে। তাকে দায়িত্ব কর্তব্যও পালন করতে হয়, আবার দিন শেষে দোষী হতে হয়। কিছু পুরুষ মানুষের জীবনটা খেজুর গাছের মতো, আদর পায় না, যত্ন পায় না, আবার তাকে বলে নিজের পায়ের তলার মাটি নিজেকেই শক্ত করতে হবে। অযত্ন অবহেলায় বেড়ে ওঠার পর তার কাছে পরিবারের মানুষের অনেক চাওয়া থাকে। তার পরিশ্রমের ফল খুবই মিষ্টি। খেজুর গাছের রস যেমন এক ফোঁটা করে নিংড়ে বের করে, ঠিক তেমনি পুরুষ এত কষ্ট করে পরিশ্রম করে বাবা মার কাছে টাকা পাঠায়, দিন শেষে দেখা যায় কিছু পরিবার সেই ছেলেটাকে ঠকায়। শরীর থেকে এক ফোঁটা করে ঘাম ঝরতে ঝরতে অনেক ঘাম ঝরানোর পর যে টাকা রোজগার করে সুন্দর একটা ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে, পরিবারের মানুষগুলো তার স্বপ্নকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। যখন তার কাছ থেকে সব কিছু নিংড়ে নেওয়া হয়ে যায়, তখন আবার অবহেলা করতে শুরু করে। এটাই পুরুষের জীবন। পুরুষ হচ্ছে টাকার মেশিন। টাকা আছে, পুরুষের গুরুত্ব আছে। টাকা না থাকলে পুরুষের কোনো দাম নাই। বর্তমান যুগে মা বাবাও স্বার্থ ছাড়া ভালোবাসে না। একটা বেকার ছেলেই বুঝতে পারে পরিবারের মানুষের অবহেলা কাকে বলে। নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত ছেলেমেয়েরা বাবা মার আদরে থাকে। মেয়েরা বিয়ের পর বাবার বাড়ির অতিথি হয়। 25 বছর পার হওয়ার পরেও যদি বিয়ে না হয়, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অনেক কথা শোনায় মেয়েদেরকে। বিয়ের পর যদি ডিভোর্স হয়ে যায়, তখন মেয়েরা বাবার রাজকন্যা নয়, মেয়েরা তখন বাবার বাড়িতে বোঝা হয়ে যায়। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছে অবহেলা পায়। আর ছেলেরা যদি নির্দিষ্ট একটা বয়সের পরেও কাজ না করে বেকার থেকে যায়, তখন বাবার ইনকামের টাকায় কেনা চালের ভাত ছেলেদের গলা দিয়ে নামতে চায় না। তখন প্লেটে ভাতের সাথে অনেক কথা অবহেলা মিশে থাকে। যদি তুমি গরিব হও, তোমার আপন মানুষগুলোও তোমাকে এড়িয়ে চলবে। যদি তুমি ধনী হও, তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও তোমার পরিচয় দেবে, তোমায় গুরুত্ব দেবে। এটাই বাস্তব। মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে। পুরুষ হলো টাকার মেশিন। ঘাম ঝরাতে হয় রোজ, যতই কষ্টে থাকুক কেউ নেয় না খোঁজ। মোমবাতির মতো নিজেকে পুড়িয়ে অন্যকে দেয় আলো। বুকের ভিতর শত কষ্ট চেপে রেখেও কেউ জিজ্ঞেস করলে বলে আছি অনেক ভালো। আসল সত্যি কি জানেন? সব কিছু শুনে চুপ করে থাকলে, প্রতিবাদ না করলে, সব কিছু দেখার পরেও তোমাকে এমন ভাব করতে হবে তুমি কিছুই দেখোনি, তাহলেই তুমি মানুষের কাছে ভালো। যখনই প্রতিবাদ করবে, সত্যকে সত্য বলতে শিখবে, মিথ্যাকে মিথ্যে বলতে শিখবে, ঠিক সেই মুহূর্ত থেকেই তুমি সবার কাছে খারাপ হয়ে যাবে। মন থেকে উঠে যাওয়া মানুষ চোখের সামনে থাকলেও নজরে পড়ে না। কাউকে এতটা আঘাত করো না যে সেই মানুষটা তোমাকে মন থেকে মুছে ফেলতে চায়, মন থেকে ভুলে যেতে চায়, মন থেকে ঘৃণা করতে শুরু করে।
পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করে দিও। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো।